এই চারটি দলের মধ্যে সবগুলো কি ইসলামী দল? বলেন। এর মধ্যে একটা ইসলামী দল আছে যার নামের সাথেও ইসলাম জড়িত আছে না নেই? বলেন। এবং তাদের কথাগুলো আমরা সমাজে, রাষ্ট্রে কি প্রতিষ্ঠা করতে চাই? ইসলাম। বাকি যে তিনটা দল আছে এরা কি কখনো বলে যে আমরা ইসলাম কায়েম করতে চাই? বলেন, চাই না। তাদের কিন্তু আহ্বান এটাও নাই যে আমরা জমিন আল্লাহর দিন কায়েম করতে চাই, কারণ তাদের দলগুলো ইসলামী দল না। একটু মনে রাখবেন, কথাগুলো একটু আপনাদেরকে গুরুত্ব সহকারে শুনতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি তোমাকে যে দিন দিয়েছি এই দিনের বাইরে অন্য কোন দিন তোমার গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দিনকে যদি কোনো বান্দা গ্রহণ করে, ফালান ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার কোনো কিছুই গ্রহণ করব না। আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ দল যদি করতেই হয় সেই দলটা করতে হবে কার দল? আস্তে বলবেন না, কার দল? সেই দলের লোকগুলো কি করবে? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দলের কাজ হবে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে, বাধা প্রদান করবে। আর এই হলো সফল কাম। এই জন্য আমার বন্ধুগণ, দল তো করতেই হবে। সেই দলটা করবো কার দল? আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু فإن حزب الله هم الغالبون। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহকে অভিভাবক মনে করবে এবং রাসূলকে যারা বন্ধু বানাবে, ইমানদারকে যারা বন্ধু বানাবে, জেনে রেখে দিও আল্লাহর দলটাই বিজয়ী দল। জোরে বলুন সুবহানাল্লাহ। দল করে যাব কার দল? আজকে বলবেন না, কার দল? আল্লাহর দল। ইসলামী দল করতে হবে। অনিসলামী কোন দল করলে পরে বড় বেকায়দা হয়ে যাবে, কারণ কিয়ামতের দিন আপনি একা একা আল্লাহর সামনে হাজির হবেন না। আল্লাহ নিজে কোরআনে জানায়া দিচ্ছেন, ওয়া ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে তার নেতা সহ ডাক দিবেন। নেতা যদি বিড়িওয়ালা হয়, গাঁজাওয়ালা হয়, চাঁদাবাজ হয়, বলেন তো আপনার নামাজ দিয়ে আপনি কি করবেন? বলেন, বিপদ না নিরাপদ? নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহাবিপদ? বড় বিপদ হয়ে যাবে। এই জন্য নেতৃত্ব মানতে গিয়ে চিন্তা করতে হবে। আমার নবী যে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, নাতি দীর্ঘ বক্তৃতার মাঝে একটা লাইনের ছন্দের মতো করে বললেন, ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ উমারাআকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি বললেন, আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, সম্পদের যাকাত আদায় করো, ওয়া আতিউ উমারাআকুম, তুমি তোমার নেতার আনুগত্য করো। কোন নেতা? ইসলামী দলের নেতা না অনিসলামী দলের নেতা? বলেন 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 বলেন। এমন দল আমার দেশে আছে যে দলের নেতা কর্মীদেরকে ডাক দেয়, জনসভার ডাক দিল, জোহরের সময়
জনসভার ডাক দিয়েছে, বিকাল 3টায় নেতা উঠবেন। নেতা 3টায় আসলেন না, সন্ধ্যা রাখবে, নেতা বক্তব্য দিবেন। জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, নেতা নিজেও নামাজ পড়লো না, কর্মীরাও নামাজ পড়লো না। যে দল করতে গেলে পরে নেতার মুখ থেকে নামাজের কথা আসে না, নেতা নিজেও নামাজ করে না, কর্মীদেরকে নামাজের জন্য আহ্বান করে না, সেই নেতৃত্ব মানা হালাল না হারাম? আসতে কোন কেন? হালাল না হারাম? হারাম। ওই দল করা যাবে না। দল করতে হবে আল্লাহর দল, দল করতে হবে নবীর দল, দল করে যেতে হবে ইসলামী দল। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলছেন, সুন্দর করে সুস্পষ্ট ভাষায় জানান দিচ্ছেন, ইসলামকে তোমার পরিপূর্ণরূপে মানতে হবে। ব্যক্তিগত জীবনে তুমি একজন নামাজি হতে পারো, কিন্তু রাজনৈতিক জীবনে আল্লাহর দ্বীন চাও না, তুমি তো নাস্তিক হয়ে গেছো। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ব্যক্তিগত জীবনে সে নামাজি, ব্যক্তিগত জীবনে সে হাজি, কিন্তু পলিটিক্যাল ফিল্ডে গেলে বলে না আমি আল্লাহর দ্বীন চাই না। সে কি নামাজি না সে ভণ্ড? প্রত্যেকটা জায়গায় ইসলামকে মানতে হবে। এক আনা না 16 আনা? আসতে বলবেন, এক আনা না 16 আনা? 16 আনা। সম্মানিত ভাইরা, তাহলে আমরা জান্নাত থেকে এসেছি, আমরা আবার কোথায় যেতে চাই বলেন তো? সেই জান্নাত প্রাপ্তির জন্য আমাকে কিছু কাজ করতে হবে। আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সূরাতুল কাহফের শেষ দুটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 8টা জান্নাতের মধ্যে 1 নম্বর জান্নাতের অফার দিয়েছেন। যে বান্দা কাজগুলো করে আসবে আমি তাকে 1 নম্বর জান্নাতের অধিকারী করব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত প্রাপ্তির জন্য কোরআনের আলোকে 15টা করণীয় আছে আমাদের, 15টা কাজ আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা কাজ বলেন তো? 15টা কাজ। আমি আস্তে আস্তে একটা একটা করে বলবো। আগামীতে এই মাহফিল আরো সুন্দরভাবে হবে, সুসময়ে হবে। এখন তো একটা প্রতিকূল সময়, আজকে এখানে একটা জনতার ঢল নেমে যেত, কিন্তু মাগরিবের পর থেকেই চতুর্দিকে আমি যে পরিমাণ মেঘ দেখেছি বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ড বলে না, বাস স্ট্যান্ড, আমি যে পরিমাণ মেঘের ঘনত্ব দেখেছি, কালো মেঘ উঠে আসতেছিল। এবং আমি যখন এই মোংলা বাজার পাওয়ার আগে আরো 2-3 মাইল আগে রামপালের যে ওই যে কি বলে পাওয়ার প্ল্যান্ট যেটা, এটা আমি দেখতেছিলাম, ওই এরিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টি পেয়েছি, চতুর্দিকে বৃষ্টি। আমার মনে হয় শুধু মাঝখানে বৃষ্টি নাই আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, আমি বৃষ্টি দেখেছি যে আল্লাহু আকবার। আজকে জনতার ঢল নেমে যেত। যাই হোক, অনেকে রাস্তায় আটকে পড়েছেন, এমনকি অতিথিও আসতে পারেন নাই, বৃষ্টির কারণে আটকা পড়ে গেছেন, তারা আসতে পারেন নাই। ঝড়ও হয়েছে, বৃষ্টিও হয়েছে। যাই হোক, আগামীতে মাহফিল একদিন না 2 দিন হবে। জোরে বলি ইনশাআল্লাহ। কয়দিন হবে? 2 দিন। আগে বছর পার হলে এরপরের বছর 3 দিন হবে ইনশাআল্লাহ। এরকম করে এটি একটি পরিপূর্ণ প্রতিষ্ঠানের রূপ নেবে। জোরে বলি ইনশাআল্লাহ। কেন বললাম জানেন? আলোচনা ধারাবাহিকতার জন্য একদিন হয় না, 2 দিন হলে একটু ভালো হয়, 3 দিন হলে আরো ভালো হয়, 4 দিন হলে আরো ভালো হয়, 5 দিন হলে তো কথাই নেই। এই কালচারটা ইদানিং একটু কমে গেছে। এটা চালু রেখেছিলেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। তিনি মাহফিল যেখানে করতেন একটানা 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত তিনি করতেন না? চট্টগ্রামের প্যারেড ময়দান, রজব আলী ময়দান, আল্লাহ পাক আমাকে এবছর, আমি প্রথম দিন ছিলাম, দীর্ঘ 18 বছর পর মাহফিলটা শুরু হলো আবার।
29 বছর একটানা চালু রেখেছিলেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। 29 বছর, 77 থেকে নিয়ে 2006 সাল পর্যন্ত, মাঝখানে 18 বছর করতে দেয়নি। এবার আবার শুরু হয়েছে। আল্লাহ তুমি দিন শোনার পথকে আমাদের জন্য সহজ করে দাও, দিন বোঝার পথকে আমাদের জন্য সহজ বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি সেখানে 5 দিন ব্যাপী করতেন। আল্লাহ যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। জোরে বলি আমিন। কেন বললাম এই কথাগুলো বলার কারণ হলো, প্রথম বার্ষিকী তো, একটু সময় নিয়ে মাহফিল সংক্রান্ত, মাহফিল কমিটি নিয়ে একটু কথা বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, আসুন এই 15টা করণীয় কাজ কি আমরা একটা একটা করে আজকে শুনবো। এক নম্বর কাজ হলো ঈমান আনা। কি আনা বলেন? খুব সহজ কাজ। হুজুর এটা এত সহজ, এটা তো আমার দাদাও আনছে, আমার বাপও আনছে, আমিও আনছি। আমার দাদা শরীফুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি হলাম আমিনুল ইসলাম। 3 ইসলাম আছে। এরপরে আবার আপনি বলতেছেন আপনার ঈমান আনতে হবে, এটা আবার কেমন কথা? ঈমান কি পৈতৃক সূত্রে পাওয়া কোন সম্পত্তির না? ঈমানটা আনতে হবে। ঈমান না আনা পর্যন্ত বংশীয় কোন পরিচয় দিয়ে আমি জান্নাত পাবো না। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য রয়েছে ফার্স্ট ক্লাস জান্নাত। 1 নম্বর জান্নাতের নাম কি বলুন? জোরে বলুন, কি নাম বলুন? জান্নাতুল ফিরদাউস। ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফিরদাউস হয়ে যাবে যে ঈমান আনবে এবং নেক আমল করবে। ঈমান আছে, নেক আমল নাই। আবার নেক আমল আছে, ঈমান নাই, তার কোনো দাম নাই। ঈমানহীন আমলের কোনো দাম হবে না, আবার আমলহীন ঈমানের কোনো মূল্য আল্লাহর দরবারে থাকবে না। দুটার সমন্বয় থাকতে হবে। এই দুটার সমন্বয় যার মধ্যে থাকবে সেই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে। জান্নাত পাওয়ার জন্য সাহাবীরা কি পেরেশান ছিলেন। আমার নবীজি শুধু সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবীরা কে জান্নাত পেতে চাও, আমি কি তোমাদের কেমন একটা জান্নাতের সংবাদ দেব নাকি? যে জান্নাতের দরজার প্রশস্ততা হবে, যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান জমিন বরাবর। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত পাওয়ার জন্য কি কাজটা করতে হবে? রাসূল বললেন, বদর প্রান্তরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সাহাবী সেই সময় একটা খেজুর খাচ্ছিলেন, খেজুরের অর্ধেকটা খেয়েছেন আর অর্ধেকটা হাতে আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, অর্ধেক খেজুরটা না খেয়ে মুখ থেকে ফেলে দিলেন। রাসূল বলছেন, সাহাবী তুমি অর্ধেক খেজুর খেলে আর অর্ধেক খেজুর ফেলে দিলে, এর কারণটা কি? হুজুর অর্ধেক খেজুর খেয়েছে আর অর্ধেক খেজুরটা ফেলে দেওয়ার কারণ হলো, এই খেজুরটা খেতে যতটুকু সময় লাগবে এটা আমার জন্য লস। এক্ষণে চলে গেলাম জিহাদের প্রান্তরে, শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য তাদের কি আকাঙ্ক্ষা ছিল, কি তীব্র আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করেছে। যে মুসাহাবের জীবনে এক পোশাক একদিন পরেছেন, দ্বিতীয় দিন সেই পোশাক পরেন নাই, দ্বিতীয় দিন যে পোশাক পরেছেন তৃতীয় দিন সে পোশাক পরেন নাই, সেই মুসাহাবের বিলাসী জীবন ছিল। সেই মুসাহাব বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দিন গ্রহণ করলেন, সেদিন থেকে নিয়ে এত সিম্পল হয়ে গেলেন, এত সাধারণ হয়ে গেলেন। নবীর সঙ্গে হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। উহুদ যুদ্ধের ডাক চলে এলো, এই মুসাহাব যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধে অংশগ্রহণ করলেন, যুদ্ধে শাহাদাত বরণ করলেন। দিন গ্রহণ করতে গিয়ে তিনি এত সিম্পল জীবন গ্রহণ করলেন যে সেই যুদ্ধে শহীদ হয়ে যাওয়ার পরে, সাধারণত জিহাদের ময়দানে মুজাহিদ যুদ্ধ করে শহীদ হয়ে গেলে পরে অন্য কোনো কাপড় দিয়ে তার কাফনের কাপড় পরানো হয় না। যেই দেহে
কাপড়টা থাকে, ওই কাপড়টা দিয়ে তাকে সমাহিত করা হয়, রক্তাক্ত দেহ দিয়ে তাকে সম্পূর্ণ করা হয়, দাফন করা হয়। গোসল করানোর প্রয়োজন হয় না, কারণ ওই সমস্ত শহীদরা হাসরের দিন আল্লাহর সামনে ওই রক্ত মাখা কাপড় চোপড় নিয়ে, রক্ত মাখা দেহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। এবং তারা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, সেই সময় আল্লাহ বলবেন, ফিমা যদি আনফুক, তোমার নাক কেন কাটা, অবুদুনক, তোমার কান কেন কাটা, রক্তাক্ত দেহ কেন, হাত পা কাটা কেন? সেই সময় ওই সমস্ত শহীদরা বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমার নাকটা কাফেররা কেটে নিয়েছে, আমার কানটা কেটে নিয়েছে, আমার শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, তোমার সন্তুষ্টির জন্য দিন কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম জিহাদের ময়দানে। আল্লাহ সেদিন বলবেন, ও মুজাহিদেরা, আজকে তোদের সাক্ষ্য তোরা পূরণ করেছিস, যার কোনো হিসাব নেব না, বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন, শাহাদাত বরণ করলেন। কি মজবুত ঈমান তারা এনেছিলেন! যে বিলাসী জীবন তার ছিল, দিন গ্রহণ করার পরে তার সম্পূর্ণ উল্টা হয়ে গেল। জিহাদে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়ে গেছেন, কিন্তু দেখা গেল তাকে দাফন করার জন্য যে কাপড় লাগবে, তার গায়ে যে কাপড়টা ছিল, সেই কাপড়টা দিয়া মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। বুখারীর বর্ণনা, বুখারী শরীফের হাদিস এটা। পা ঢাকলে পরে মাথা ঢাকে না চাদর দিয়া, মাথা ঢাকলে পা ঢাকে না। আমার নবীর কাছে পরামর্শ চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুসআব শাহাদাত বরণ করেছে, তার কাফনের কাপড়টা আমরা পরাতে পারছি না কেন, কি হয়েছে? সতরটা বের হয়ে থাকে, মাথা ঢাকলে সতর বের হয়, আবার পাটা ঢাকলে মাথা বের হয়ে থাকে, কি করবো আমরা? আমার নবীজি বলেন, কাপড় দিয়ে মাথার অংশটুকু ঢেকে দাও, আর পায়ের যে অংশ আছে তোমরা ইসখির নামক ঘাস দিয়া পাটা ঢেকে দিয়ে তাকে সমাহিত করে দাও। আমার বন্ধুগণ, ঈমান এনেছি আমরা, ঈমানের লালন করতে হবে, ঈমানের যত্ন নিতে হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, শিরকের দ্বারা যারা আচ্ছাদন করবে না, এই সমস্ত বান্দাগুলো আমার নিরাপত্তায় থেকে যাবে, এরাই হেদায়েত প্রাপ্ত বান্দা। অতএব ঈমান এনেছি, ঈমানকে অযত্ন রাখবো না যত্নে রাখবো? বলেন বলেন বলেন, ঈমানকে অযত্নে রাখবো না যত্নে রাখবো? ঈমানকে যত্নে রাখতে হবে, শিরক থেকে দূরে রাখতে হবে, বেদাত থেকে দূরে রাখতে হবে, কুফর থেকে দূরে রাখতে হবে, দুনিয়ার দল থেকে আমার ঈমানকে হেফাজতে রাখতে হবে। দল করতে হবে কার? আল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। জান্নাতে যাওয়ার জন্য কোরআনের আলোকে 15টা করণীয় আমরা আজকে শিখে যাব। 1 নাম্বার শিখলাম আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানটা ভালো করে আনতে হবে, সৎ আমল, নেক আমলগুলো করতে হবে। নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2 হলো তাকওয়া অবলম্বন করতে হবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া আকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যার মধ্যে তাকওয়া থাকবে তার কোনো ভয় নাই, যার মধ্যে তাকওয়া আছে তার কোনো চিন্তা নাই। তাকওয়ার পুরস্কার হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে বহু জায়গায় বহু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণ অর্জন করা দরকার তা কোরআনের শুরুতেই বলে দিয়েছেন। কোরআনটা আমরা খুলবো, খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর পরিচয় পাবো, এরপরে মুত্তাকির পরিচয় পাবো। সূরা ফাতিহার মধ্যে কার পরিচয়? আসতে বলবেন না, কার পরিচয়? এরপর আমার আপনার পরিচয় কেমন হওয়া দরকার? আল্লাহ বলছেন, হুদাল্লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جلدون الله أكبر أرجل الله أكبر মুত্তাকি কাকে বলে? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস রাখবে, যারা নামাজ কায়েম করবে এবং আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু অংশ আল্লাহর পথে খরচ করবে এবং কিতাবের প্রতি বিশ্বাস রাখবে, আখিরাতকে বিশ্বাস করবে, এরাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা, এরাই হলো মুত্তাকি। কার কথা? আসতে বলবেন না কার কথা? নামাজ পড়ার কথা আসছে, নামাজ কায়েমের কথা আসছে? বলে নামাজ পড়া, নামাজ কায়েম করা। নামাজ পড়া হলো ব্যক্তিগত কাজ আর নামাজ কায়েম হলো সামষ্টিক কাজ। নামাজ কায়েমের কাজ কিন্তু একা করা যায় না। নামাজ কায়েমের সংগ্রাম করতে গেলে এককভাবে হয় না, এর জন্য সমষ্টি লাগে, সংঘবদ্ধতা লাগে, জমাতবদ্ধ হতে হয়। এই জন্য একা থাকবো না, সংঘবদ্ধ হব। কার দলে? আসতে বলবেন না কার দলে? দল করা কি? আরো জোরে, আরো জোরে। দাওয়াত দেওয়া কি? সৎ কাজের আদেশ করা কি? অসৎ কাজের বাধা দেওয়া কি? ফরজ। সবই তো ফরজ কাজ, এগুলো বাদ দেওয়া যাবে না। তাকওয়া অবলম্বন করতে হবে। আমাকে আপনাকে তাকওয়ার নীতিগুলো অবলম্বন করতে হবে। অন্যায়কে অন্যায় মনে করে অন্যায়ের বিরুদ্ধে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জোরে বলুন আল্লাহু আকবার। পরস্পরে ভালো কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং পাপাচারের কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো না। তোমরা কি করবে? ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, পরস্পরে হকের দাওয়াত দিতে হবে, পরস্পরে ধৈর্যের জন্য আমাকে আপনাকে পরস্পরে ধৈর্যের উপরে পরস্পরকে নসিহত করতে হবে, উপদেশ দিতে হবে, সেই পথে টিকে থাকার জন্য আহ্বান করতে হবে। আমার বন্ধুগণ, জান্নাতে যাওয়ার জন্য 15টা করণীয় কাজ আছে। 1 নাম্বার শিখলাম হলো ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। নাম্বার 2 হলো তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া কি? তার বাস্তব কিছু প্র্যাকটিক্যাল ছিলেন, যারা প্র্যাকটিক্যাল দেখিয়েছেন তারা হচ্ছেন আম্বিয়া কেরাম, তারা হচ্ছেন সাহাবে কেরাম। একজন সাহাবীর নাম এই মুহূর্তে মনে পড়ে গেল। এত বড় বুজুর্গ মানুষ ছিলেন, যার ব্যাপারে আমার রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি হতো, আমার পরের নবী হতো আমার লাকানা ওমর। জোরে বলুন আল্লাহু আকবার। তাকওয়া ছিল 16 আনা। তাকওয়া ছিল কি? 16 আনা। এই লোকটার কোনো দাম ছিল না, খুব মেজাজি মানুষ ছিলেন। রাসূলকে মারার জন্য যে লোকটা চলে যায় উন্মুক্ত তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য চলে যাচ্ছে, আবু জেহেল অর্ডার দিল কে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কলমা আমার সামনে নাযিল করবে। ওমর ফারুক দাঁড়ায় গেছেন, রাসূলকে মারার জন্য প্রস্তুতি নিয়ে রওনা দিলেন, কিন্তু পারলেন না, আটকে গেলেন, বাধাগ্রস্ত হলেন। একমাত্র বাধার শিকার হলেন কিসের সামনে? বলেন আসতে বলেন, কিসের সামনে? বলেন। ওমর ছিলেন জিরো, কোরআন বানায় দিল তাকে হিরো। আবু জেহেল ছিল হিরো, হয়ে গেছে কোরআন না মানার জন্য জিরো। এই 16 বছর যদি এই কোরআনওয়ালাদের উপরে কোন জুলুম না করা হতো, এই 16 বছর যদি ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র না করা হতো, ফ্যাসিস্ট আজকে দিল্লি বসে থাকা লাগতো না। ঠিক কিনা? জিরো। এখন কি? জিরো। কত কি করলো, কত নাটক যে সাজালো। সম্মানিত ভাইরা, ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে জাতির সামনে প্রকাশ করে দিয়েছেন সবকিছু।
ষড়যন্ত্র কম করা হয়নি তো। পালানোর রাস্তা পেল না, পালাতে নিয়ে ভুল করে আইনমন্ত্রী আর আরেকজন কি দরবেশ, আচ্ছা হ্যাঁ, দুইজনকে ভুল করে আবার নৌকা চলল, নৌকার ভিড়ল না। শেষ পর্যন্ত কোস্টগার্ড ধরে ফেললো, ধরে ফেলে আইনমন্ত্রীকে বললো, স্যার সিনসি আপনাকে চলেন, থানায় যান। আইনমন্ত্রী বলে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাত ছাড়া উপায় নাই তো, আমি তো জামাতের সাথে আসছি। কি মানে? কই যে তো লোকটা কে? মাথার চুলটা কালো দেখা যায়, মোস নাই, দাড়ি নাই, গেঞ্জি পড়া, লুঙ্গি পড়া, লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ, ভান ধরে বসে আছে। চিনা নাই, কিন্তু ওকে ধরাও যেত না। চিনায় দিল কে? আল্লাহ। ওর ভাই চিনায় দিছে। পাপী পাপীকে ছাড়ে না, কিন্তু ইমানদার আরেক ইমানদার ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে বারবার বলা হতো আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, ধর্মের ব্যবসা করি। আমরা যে দাড়িটা রেখেছি, এই দাড়িটা রাখার মূল কারণ হচ্ছে দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু নবীর সুন্নাহ মনে করে দাড়ি রেখেছি আমরা। কিন্তু ওই যে দাড়িটা যে কাটলো, মাথার চুল যে কালো বানালো, ওই দাড়ি রাখলো এবং কাটলো, ধর্মের ব্যবসা আমরা করি না, তারাই ধর্মের ব্যবসা করে, যাদের প্রয়োজনে দাড়ি রাখে আবার দাড়ি কাটে। আমি কি ভুল বললাম? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআনকে মানব, সম্মান দিবেন কে? কোরআনের দল করব, সম্মান দিবেন কে? জান্নাত দেবেন কে? কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতের দরজায় নিয়ে যাবে। আল কোরআন আস-সাওম ওয়াল কোরআন ইউশাফিআন লিল আবদি। সাওম এবং কোরআন, এই দুটো জিনিস বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। কত দামি কিতাব এটা! এই জন্য আমরা কোরআনওয়ালা হব, কোরআনের দল করব, জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার 15টা করণীয়, এর মধ্যে 1 নাম্বার শিখেছি আমরা ঈমান, নেক আমল। নাম্বার 2 হলো তাকওয়া। সাইয়েদনা ওমর ফারুকের কথা বলছিলাম, জিরো ছিলেন, কি হয়ে গেছেন? হিরো। কোরআনকে মানার কারণে কি আল্লাহওয়ালা হলেন। আল্লাহু আকবার। যে লোকটা জান্নাতের সংবাদ পেয়েছেন দুনিয়াতে বসে, মাহে রমজানের 30টা রোজা পালন করে ঈদগাহে যাবেন, নামাজ পড়াবেন, ঈদগাহে সব মুসল্লি হাজির হয়ে গেছে, ইমাম নাই, ঘন্টা পার হয়ে গেল, ইমাম নাই, চলে আসছে তার বাড়িতে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাকতেছেন। সেই সময় তিনি কি করছেন? ওই সময় তিনি সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন। বলা হলো, আমিরুল মুমিনিন, মুসল্লিরা আপনার অপেক্ষায় আছে, আপনি কখন নামাজ পড়াবেন? আপনি কেন আজকের দিনে কাঁদতেছেন? আজকে আমাদের আনন্দের দিন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ভাইরা, তোমরা আনন্দ উল্লাস করছো, ভালো কথা, হয়তো রমজানের মধ্যে দিয়ে তোমাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে, কিন্তু আমি আজ পর্যন্ত, এখন পর্যন্ত নিশ্চিত হতে পারলাম না আমাকে আল্লাহ পাক মাফ করেছেন কিনা। এই জন্য আমি সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে আমি আল্লাহর দরবারে কাঁদি। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আমার বন্ধুগণ, একজন সাহাবীর কাছে আমার নবীজি মুনাফিকের তালিকা রেখেছিলেন মদিনায়। ওই সাহাবীর কাছে একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে ওমর ফারুক চলে আসলেন। এসে বলছেন, ভাই হুযায়ফা, দেখো তো মুনাফিকের যে তালিকাটা আছে, সেই তালিকার মধ্যে আমার নামটা আছে নাকি? সাহাবী আশ্চর্য হয়ে বলছেন, ভাই